আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের জন্য সূরা ফাতিহার অনুবাদ এবং ব্যাখ্যা করব। তো শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমান। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আমার উপস্থাপনা এবং অনুবাদ যাতে সুন্দর শুদ্ধ হয়। প্রিয় দর্শক, আমি ইউটিউব চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু লাইক দিবেন। তো আমরা শুরু করতে পারি। প্রথমে সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটি পবিত্র কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। এর আগে বিক্ষিপ্ত সূরা আলাক এবং সূরা মুদাসসিরের অল্প কিছু আয়াত নাজিল হয়েছিল। পূর্ণাঙ্গরূপে সূরা ফাতিহা প্রথম পূর্ণাঙ্গ সূরা, যেটা নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রথমে হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ মানে প্রশংসা, আলহামদু মানে সব বিষয়ের প্রশংসা, সকল প্রশংসা। আলিফ লাম জবর আলের আরবি গ্রামার অনুযায়ী 4টা অর্থ আছে। তো এখানে যে অর্থটি সাব্যস্ত সেটি হচ্ছে সকল প্রশংসা। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন সমগ্র বিশ্বজগতের জগৎসমূহের যিনি রব। রবের 19টা মিনিং আছে। তার মধ্যে রব অর্থ প্রতিপালক, স্রষ্টা, সংরক্ষক ইত্যাদি যাবতীয় বিষয় যিনি সার্বক্ষণিক তত্ত্বাবধান করেন, তিনি হলেন রব। আল আলামিনা এই শব্দটি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। জগৎ সমূহের প্রতিপালক। এখানে অনেক জগৎ। এখন এই জগৎসমূহ বলতে কি বোঝানো হয়েছে? আসলে পবিত্র কোরআনের এমন মুজেজা যে সকল সময়ে সকল যুগে এটি নতুন নতুন অর্থ দিবে। যেমন আমরা ছোটবেলায়, আমি নিজেই শুনেছি, ওয়াজ মাহফিলে হুজুরেরা ওয়াজ করতেন, জগৎসমূহ মানে হচ্ছে তারা আশরাফুল মখলুকাত, 18,000 মখলুকাত, আমাদের যে জিনিসগুলো পরিচিত জগৎ ছিল, যেমন গরু, ছাগল, মানুষ, ওনারা এইভাবে ব্যাখ্যা করতেন। এরপরে যখন গ্রহ নক্ষত্র আবিষ্কার হলো, তখন ধরা হলো এটা আরেক জগৎ। অর্থাৎ আলামিনা জগৎসমূহ বলতে এখন ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে, নীহারিকা আবিষ্কার হয়েছে, বড় বড় নক্ষত্র আবিষ্কার হয়েছে। এখন আলামিনা শব্দের অর্থ এখনকার মুফাসসিররা ব্যাখ্যা করেন এই সমগ্র জগৎ। যখন এই জগৎ সম্বন্ধে মানুষের জানা ছিল না, তখন মানুষ ব্যাখ্যা করতেন অন্যভাবে। ভবিষ্যতে এর চেয়েও যদি অন্য জগৎ পাওয়া যায়, তখন হয়তো আলামিন শব্দের ব্যাখ্যা অন্যরকম হবে। জগৎসমূহ বলতে কি বোঝানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিতাবুল ইলম ফাজিল মিশকাত শরীফের হাদিস একটি,
কিতাবুল ইলম পর্যায়ে ইলমে অধ্যায় একটা হাদিস আছে। এটা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক সাহাবীদের নিয়ে বসেছিলেন এবং তিনি বললেন যে আমি এমন কিছু জানি যেটা বললে তোমাদের ঈমান রাখা কষ্ট হবে। শুধু এই কথাটাই বললেন। ওখানে জলিলে কাদের সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর, আরও এই ধরনের অনেকজন সাহাবী উপস্থিত ছিলেন এবং সবচেয়ে কম বয়সী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং খুবই মেধাবী ছিলেন। তো সব সাহাবীরা কিছুক্ষণ পর উঠে গেলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে রইলেন। তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে এই কথাগুলো কি? তো তিনি এতক্ষণ জিজ্ঞাসা করেন নাই, তার মানে তার সিনিয়র সাহাবীরা, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা উপস্থিত ছিলেন, তারা যখন কোনো প্রশ্ন করেন নাই, তো সেজন্য তাদের সম্মানে তিনিও কোনো প্রশ্ন করেন নাই। কিন্তু তারা যখন উঠে গেলেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগটা নিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেই কথাগুলো কি? আল্লাহ রাসূল বললেন, তোমাদের ইব্রাহিম আছে, অন্যদেরও ইব্রাহিম আছে। তোমাদের নূহ আছে, অন্যদেরও নূহ আছে। এরপর ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, তারপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর বলবো না, বা এই ধরনের মতনটা আমার সরাসরি নেই, তবে হাদিসের মূল বিষয় জিসটা এরকমই। তো আমরা বিজ্ঞানীরা এখন এলিয়েনের খোঁজে আছে, অর্থাৎ আমাদের মতো মানুষ বা আমাদের মতো বিবেকবান কোনো জাতি বা প্রজাতি এই মহাবিশ্বের কোনো না কোনোখানে আছে, তারা ধারণা করছেন। তবে আশ্চর্যের বিষয়, তারা সবসময় ধারণা করেন তারা আমাদের চেয়ে উন্নত মেধার, উন্নত শক্তির, কিন্তু এমনও তো হতে পারে তারা আমাদের চেয়েও কম মেধার, কম শক্তির। ঠিক নয় কি? ঠিক। তবে 1998 সালের এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, অর্থাৎ বিজ্ঞানীরা এই পর্যন্ত খবরাখবর রাখেন যে আলোর গতিতে ছুটলেও, মানে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে ছুটলেও মানুষের 30টা প্রজন্ম শেষ হয়ে যাবে, তারপরও কোনো এলিয়েনের সন্ধান পাওয়া যাবে না। তার মানে বিজ্ঞানীরা এতদূর পর্যন্ত খোঁজ খবর রাখছেন যে এতদূর পর্যন্ত অন্তত কোনো এলিয়েন বা অন্য কোনো আমাদের মতো মানব জাতি বা যে কোনো জীবন্ত জিনিস বা সমাজের নাই। তো কোনো সময় যদি এরকম হয়েও থাকে, তখন আলামিনের ব্যাখ্যা অন্যরকম হবে, তখন এই আলামিন জগৎসমূহের ব্যাখ্যা অন্যরকম হবে। যেমন 7 স্তবক আসমান, 7 স্তবক জমিন। আসমানের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন তিনি কোনোখানে বলছেন সাবান শিদাদা, শক্ত করে মজবুত করে, কোনোখানে বলছেন শুধু ঝুলন্ত। এভাবে আকাশ সম্বন্ধে কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস রয়েছে। তো আলামিন শব্দের অর্থ আমরা জানলাম, তাইলে জগৎ বলতে শুধু আমরা যে জগতের হিসাব করি সেটা নয়, সমগ্র বিশ্বজগতের, জগৎ সমূহের মালিক। সেই জগৎসমূহ সত্যিকার অর্থে আমরা খুঁজে পাবো কি না সেটাও সন্দেহ। আর যদি খুঁজে পাই তখন আলামিন শব্দের অর্থ অন্যরকম হবে। এরপরের আয়াতটা হচ্ছে আর রহমান, যিনি রহমান আর রহিম, তার মানে আর রহমানির রহিম। এখানে আরবির ব্যাকরণগত বা সাহিত্যগত বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুইটা শব্দেরই অর্থ আসলে একই, দয়ালু, রহমান এবং রাহিম। তবে যেই শব্দটা একই অর্থের মধ্যে, যেই শব্দটা হরফ বেশি, অক্ষর বেশি,
তার মর্তবা, তার মর্যাদা বেশি। তো মুফাসসিররা ব্যাখ্যা করেছেন যে আর রহমান, এই দুনিয়াতে আল্লাহ রহমান, অর্থাৎ আমরা যারা কেউ যদি আল্লাহর আনুগত্য করে তার জন্য আল্লাহর দেওয়া প্রদত্ত জিনিস, প্রাকৃতিক জিনিস, রোদ, বৃষ্টি, ঠান্ডা, গরম সমানভাবে উপভোগ করা হবে। সমান আগুন, পানি, সব উপাদানই যেমনি নাস্তিক বা আল্লাহ বিদ্রোহী বা তাগুত, আবার আল্লাহর অনুগত বান্দা, তারা সবাই একই জিনিস, আল্লাহর প্রদত্ত জিনিসগুলো সমানভাবে এনজয় করবে। কিন্তু হাসরের মাঠে বা বিচার দিবসের পরে আল্লাহ যখন ফয়সালা করে দিবেন, তখন তিনি হবেন রহিম। তিনি কিন্তু তার তাগুত শক্তিকে, যারা দুনিয়াতে আল্লাহ বিরোধিতা করেছিল, যারা নবী রাসূলদের বিরোধিতা করেছিল, সোজা কথা আল্লাহর হেদায়েত মানেনি, আল্লাহর কথা শুনেনি, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আর রহমান থাকবেন না। সেদিন জান্নাতীরা যে সুযোগ সুবিধা পাবে, ইমানদাররা যে সুযোগ সুবিধা পাবে, কাফের মুশরিক তারা এই সুযোগ সুবিধা পাবে না। তো কাজে সে সময় তিনি হবেন রহিম, আর বর্তমানে হলেন তিনি রহমান। মূল শব্দ, দুইটার শব্দের অর্থই একটাই, দয়ালু। তো ইংরেজিতে করা হয় দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, এই শাব্দিক অর্থ মোটামুটি এটাই। তারপরে হচ্ছে 3 নম্বর আয়াতের মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানি মালিক, মালিকানা যার, ইয়াউমুদ্দিন কিয়ামত দিবসের, দিন বলতে এখানে কিয়ামত দিবসের, অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহই একমাত্র হর্তাকর্তা, আল্লাহই একমাত্র মালিক। সেই দিনে আল্লাহর কথাই চূড়ান্ত। সেদিন কেউ কোনো আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো সুপারিশ করতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। অর্থাৎ সেই দিন, কিয়ামতের দিন, একচ্ছত্র ক্ষমতা, একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 3 অংশে বান্দা আল্লাহর প্রশংসা করেছে, প্রশংসা করল। এর পরের অংশে, এই সূরাটির 3টি অংশ। প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। এই 3 আয়াতে আমরা আল্লাহকে স্বীকার করে নিলাম, তিনি আলামিনের রব, এবং তার প্রতি সকল প্রশংসা। এরপরে তিনি রহমান এবং রহিম, দুনিয়াতে রহিমও, তিনি রহমানও। তারপরে শেষ দিন বা এই জগতের এই ফয়সালা, মৃত্যুর পরে যে ফয়সালা হবে, হাসরের মাঠের ফয়সালা তিনিই করবেন। তাইলে সবরেনিটি বা হুকুমত শুধুমাত্র আল্লাহরই। এরপর হচ্ছে বান্দা আল্লাহকে কি বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই বা তোমারই ইবাদত করি। আবুদু মানে আমি ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি, তা'বুদু তোমরা ইবাদত করো। এটা আরবিক গ্রামারের বিষয়। না'বুদু অর্থাৎ আমরা ইবাদত করি, ইয়্যাকা হে আল্লাহ আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা এবং আপনার, নাস্তাঈন সাহায্য চাই। এই নাস্তাঈন শব্দের অর্থ এরকম, শুধু সাহায্য চাই, এবং সাহায্য, নাস্তাঈন শুধু সাহায্যই নয়, সাহায্যের সঙ্গে সেই কাজটা পরিপূর্ণ করার জন্য আল্লাহর ভূমিকা আমরা প্রার্থনা করছি এই শব্দটি দিয়ে। যেমন কোনো একজন মানুষ একটা ব্যবসা করতে চায়, ব্যাংক বা যে কোনো কেউ তাকে হয়তো 1 লাখ টাকা ঋণ দিল, এখানেই শেষ, সে ব্যবসা নিজ দায়িত্বে করবে। কিন্তু এখানে নাস্তাঈন শব্দের অর্থ যে আল্লাহ আমাদেরকে এমন সহযোগিতা করবেন, সাহায্য করবেন, এবং সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য যাবতীয় সাহায্য তিনি করবেন। এই 2টা কাজ, শুধু সাহায্য করে চুপ করে থাকবেন না, এটা এই শব্দটার অর্থ এটা, নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরের আয়াতটা হচ্ছে ইহদিনা, আমাদেরকে দিন। এটা আমরের সিগা, ইহদিনা না মানে আমরা, আমাদেরকে দিন, হেদায়েত দিন, আমাদেরকে হেদায়েত দিন। ইহদিনা, হেদায়েত দিন।
ইহদিনা সিরাত পথ মুস্তাকিম, যেই হেদায়েতের উপর আমরা মুস্তাকিম মানে কায়েম থাকতে পারবো, সেই পথটাই আমাদেরকে দেখান। মুস্তাকিম সঠিক, সোজা, সরল এবং মজবুত, তিন অর্থে, অর্থাৎ আমাদেরকে এরকম হেদায়েত আপনি দিন যাতে আমাদেরকে সেই হেদায়েতটা সঠিক হয়, সেই পথটা সোজা হয়, হেদায়েত অনুসরণ করা যাতে আমাদের সহজ হয়, মুস্তাকিম, আমরা যাতে তার উপর কায়েম থাকতে পারি, প্রতিষ্ঠিত থাকতে পারি। সিরাত আল্লাযীনা আনআমতা, সেই পথ, আল্লাযীনা মানে যারা, যাদের উপর, আল্লাযীনা আনআমতা আলাইহিম, আলাইহিম মানে তাদের প্রতি কি করেছেন, আনআমতা নেয়ামত ঢেলে দিয়েছেন, যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, যাদের প্রতি আপনার নেয়ামত রয়েছে, তাদের পথটাই দেখান। সিরাত পথ, আল্লাযীনা যাদের প্রতি আনআমতা আপনি সন্তুষ্ট হয়েছেন, আলাইহিম তাদের প্রতি, আলা মানে উপর, হিম মানে তাদের প্রতি, যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন আমাদেরকে সেই পথটাই দেখান। এখানে আল্লাহর নিবেদন, বান্দার নিবেদন হচ্ছে। এরপরে হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি, গায়র মানে ছাড়া, অর্থাৎ যাদের প্রতি আপনার গজব আপতিত হয়েছে, আলাইহিম যাদের প্রতি, মাগদুব গজব, ইসমে মাফুলের সিগা, গজব যার উপর আপতিত হয়েছে সেই মাগদুব, এদের ছাড়া, যাদের প্রতি আপনার গজব, আপনি গজব দিয়েছেন, গোস্বা হয়েছেন, হ্যাঁ, তাদের পথটা ছাড়া এই পথটা আমাদেরকে দিবেন না। আরেকটা পথ দিবেন না কি, অলাদ্দলিন, এবং লা মানি না, এবং হরফে আতফ ওয়া দিয়ে যুক্ত হলো অলা লা দলিন, বিভ্রান্ত, পথভ্রষ্ট। তো মুফাসসিররা এটা ব্যাখ্যা করেছেন, মাগদুব হচ্ছে গজবপ্রাপ্ত হচ্ছে ইহুদিরা, মুসা আলাইহিস সালামের উম্মতরা, তারা এমন গজবপ্রাপ্ত, তারা কিয়ামত পর্যন্ত কোনো আবাসভূমি পাবে না, এখনো পায় নাই। যদিও ফিলিস্তিন ইসরায়েলি যুদ্ধ, তাদের এই শক্তিমত্তা কৃত্রিম, তবুও তাদের তো নির্দিষ্ট আবাসভূমি এখনো হয়নি, কোরআন শরীফের কথা। অর্থাৎ এরাই হলো গজবপ্রাপ্ত। আর অলাদ্দলিন খ্রিস্টানরা, যারা বিভ্রান্ত হয়েছে, তারা সর্বপ্রথম বিভ্রান্ত হয়েছে মুশরিকির মাধ্যমে, শিরকের মাধ্যমে। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র, এরকম কথাগুলো বলেন। তাহলে খ্রিস্টানরা হলো পথভ্রষ্ট, আর ইহুদিরা হলো গজবপ্রাপ্ত। তাহলে ইহুদিদের পথটাও আমাদেরকে দেখাবেন না, গজবপ্রাপ্ত, তারপরে দাল্লিন খ্রিস্টানদেরও পথ আমাদেরকে দেখাবেন না। এই আয়াতগুলো 7টা আয়াত, এখানে এই 7টা আয়াত মধ্যে আমরা আল্লাহর কাছে যা চাইলাম, আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাইলাম, তারপরে হেদায়েতের রাস্তা চাইলাম, তারপরে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তাদের অনুসরণ করার আবেদন করলাম, ইহুদিদেরকে বর্জন করলাম এবং খ্রিস্টানদেরকেও বর্জন করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটাই হেদায়েতের পথ, পবিত্র কোরআন। তো দর্শক শ্রোতা, আজকে পর্যন্তই। খোদা হাফেজ, আপনারা ভালো থাকবেন। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন।